ডক্টর ইউনূস চিপায় পড়ছেন যখন মাইনকার চিপায় পড়ার পরে উনি দেখতেন যে উনার দুই উপদেষ্টা যখন গিয়ে দেখতে যে 9 ঘন্টায় উদ্ধার করতে পারে নাই, উনার পুত্রদেরকে উনি পাঠিয়েছিলেন গোপালগঞ্জ। মনে করেছিলেন 16 তারিখ থেকে এনআরকির নতুন স্টাইল স্টার্ট করবেন, নৈরাজ্যের নতুন স্টাইল স্টার্ট করবেন। কিন্তু সেইখানে গোপালগঞ্জে 5 জন মানুষকে হত্যা করা হচ্ছে। আমি তো বুঝি না যে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান না হাসনাত সেনাবাহিনীর প্রধান। কেউ যখন অস্ত্র ফেলে দেয় তখন আপনি পারেন না গুলি করতে। আমি তো কারো হাতে অস্ত্র দেখি নাই, গোপালগঞ্জে কারো হাতে আমি অস্ত্র দেখি নাই, অস্ত্র দেখি নাই তো গোপালগঞ্জে কারো হাতে। তো গোপালগঞ্জে গুলি করছে কেন? এটা জেনারেল ওয়াকারকে বলতে হবে। খালিদ হকের সময় যেভাবে রিমান্ড হতো, রিমান্ড যেভাবে কার্যকর হতো, খালিদ হকের বিরুদ্ধে এইভাবে রিমান্ড কার্যকর করা হবে। উল্টাইয়া খালিদ হকের সময় উল্টাইয়া পা উপরের দিকে বেঁধে ইয়ে করছে, রিমান্ড কার্যকর করছে। তো খালিদ হকের রিমান্ড ওইভাবে কার্যকর করা হচ্ছে। দেখুন, এই সরকার বহু কিছুই সময় মতো করছেন। এই সরকার যেমন পুলিশকে এই পর্যন্ত সাজাতে পারে নাই, প্রশাসন ঠিক করতে পারে নাই। আমরা খালিদুল হককে গ্রেফতারের জন্য গত নভেম্বর ডিসেম্বর থেকে চিল্লাচ্ছি যে এটাকে সকল অপরাধের যে গোড়া, সকল নষ্টের যে গোড়া, এটা হচ্ছে খালিদুল হক। আপনি দেখবেন 2009, 10, 11 পর্যন্ত শেখ হাসিনার ওই রকম কোনো একটু ডিফারেন্ট দেখবেন। বাট উনি যখন 2011-তে, আপনি মনে আছে নিশ্চয়ই যে সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি কমিটি হয়েছিল। সেই কমিটিতে শেখ হাসিনা নিজেও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছিল, আওয়ামী লীগের পক্ষে গিয়ে। তো সেইখানে এই শেখ হাসিনাকে যে পাগলকে আর কি পাগলের হাতে কুড়াল দিয়ে দেওয়া, এই পাগলের হাতে কুড়ালটা দেয় হচ্ছে খালিদুল হক। আমার মনে হয় যে আমি একটু দেখে নিলাম যে 120 কে সংশোধন করা যেতে পারে, 120, তারপর 124 কে সংশোধন করা যেতে পারে। করে খালিদুল হক যে কাজটা করেছেন, পাগলের হাতে কুড়াল তুলে দিয়েছেন। এবং 14 সাল থেকে এই পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন যত গুম খুন হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলি মামলা হবে, এই সবগুলি মামলার সাথে আসামি হবেন খালিদুল হক। আমি 120 অথবা 124 তারওয়ার ভাই মামলা একটু দেখে নিতে পারেন। এই জায়গাগুলিকে সংশোধন করলে, যে কোনো একটা সেকশনকে, পেনাল কোডের একটা সেকশনকে সংশোধন করলেই খালিদুল হককে তার অরিজিনাল কাজের জন্য প্রসিকিউট করা যাবে। তিনি 1 নম্বর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, 2 নম্বর বাংলাদেশের যে অস্তিত্ব, বাংলাদেশের যে সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটাকে তিনি নষ্ট করার জন্য চক্রান্ত করেছেন, অথবা প্রলোভনে পরে তিনি এই কাজটি করেছেন। এইটা 120 এবং 124 কে সংশোধন করে 120-এর ক খ আছে, 120-এর গ একটা অনুচ্ছেদ, এই একটা দফা সংশোধন করলে খালিদুল হককে ঠিক তার যে কাজটা আছে এই কাজের জন্য প্রসিকিউট করা যায়। এই জন্য আমি বলছি যে খালিদুল হককে আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। এবং এইবার ডক্টর ইউনূস চিপায় পড়ছেন যখন, মাইনকার চিপায় পড়ার পরে উনি দেখতেন যে উনার দুই উপদেষ্টা যখন গিয়ে দেখতে যে 9 ঘন্টায় উদ্ধার করতে পারে নাই, উনার পুত্রদেরকে উনি পাঠিয়েছিলেন গোপালগঞ্জ। মনে করেছিলেন 16 তারিখ থেকে এনআরকির নতুন স্টাইল স্টার্ট করবেন, নৈরাজ্যের নতুন স্টাইল স্টার্ট করবেন। কিন্তু সেইখানে গোপালগঞ্জে 5 জন মানুষকে হত্যা করা হচ্ছে। আমি তো বুঝি না যে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান না হাসনাত সেনাবাহিনীর প্রধান। মে মাসের 21 না 22 তারিখে বলছিল বাইতুল মুকাররমে মিছিল করে, ওয়াকার না হাসনাত। এই যে বক্তব্যের পরে ওয়াকারকে জিজ্ঞেস করা উচিত, আমাদের জিজ্ঞেস করা উচিত যে সেনাবাহিনী প্রধানকে, সেনাবাহিনীর কমান্ডারকে
হাসনাত না ইউনুস না ওয়াকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে বলে লেফটেন্যান্ট জেনারেল কিভাবে হয়েছিল এক আল্লাহ জানে, যে এই লোক বলে যে সেনাবাহিনী প্রধান তারা আক্রান্ত হওয়ার কারণে গুলি করেছে। আমরা এই গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী তো গুলি করেছে মোহাম্মদপুরে, মিরপুরে। আমরা বলি নাই 9 মাসে 10 মাসে, আমরা তো বলি নাই যে, বলছি যে সেনাবাহিনী 3 তারিখে 3রা আগস্ট যখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জনগণের বিরুদ্ধে কোনো মরণাস্ত্র ব্যবহার করব না, তখন গণ অভ্যুত্থান পূর্ণতার দিকে এগিয়েছে। আমরা যেটা গত 10 মাস 11 মাস আমরা চেপে গেলাম। এই ডক্টর ইউনূসের কলিগ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কিভাবে বলল যে সেনাবাহিনী গুলি করেছে, সেনাবাহিনী গুলি করে 5 জনকে হত্যা করেছে। তো সেনাবাহিনী গুলি করে হত্যা করলো যে সেনাবাহিনীর কে? আপনি জানেন যে 2 জন অ্যাডভোকেট, প্র্যাকটিসিং লয়ার। আপনি কখন গুলি করবেন? আপনি যখন আক্রান্ত হবেন, মৃত্যু, আপনি যে পরিমাণ আক্রান্ত হবেন আপনি ওই পরিমাণ আক্রমণ করতে পারবেন। আর আপনার উপরে আক্রমণ ততটুকু সময় আপনি প্রত্যাঘাত করতে পারবেন। কেউ যখন অস্ত্র ফেলে দেয় তখন আপনি পারেন না গুলি করতে। আমি তো কারো হাতে অস্ত্র দেখি নাই, গোপালগঞ্জে কারো হাতে আমি অস্ত্র দেখি নাই, অস্ত্র দেখি নাই তো গোপালগঞ্জে কারো হাতে। তো গোপালগঞ্জে গুলি করছে কেন? এটা জেনারেল ওয়াকারকে বলতে হবে মাঠে, যে তার বাহিনীর সম্পর্কে যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যে বলছেন যে গোপালগঞ্জে গুলি করছে, এটা বলতে হবে তো করছে কি করে নাই। আর করলে এই আদেশদাতা কে? সেনাবাহিনী প্রধান আদেশদাতা, নাকি ডক্টর ইউনূস আদেশদাতা, নাকি আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আদেশদাতা, না জাহাঙ্গীরের পাশে যে বসে জুসের চুমুক দিয়ে হই হই করে হাসতেছিল এই যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কে এইখানে সেই গুলির অর্ডার করেছে কে? এর আগে তো সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেনাবাহিনী গুলি করে নেই, এইবার গুলি হলো কেন? ইউনূসের বাচ্চা বাহিনীকে রক্ষার জন্য সেনাবাহিনী গুলি করবে নাকি? মানে শেখ হাসিনা তো অর্ডার দিয়েছিল, শেখ হাসিনাও তো অর্ডার দিয়েছিল সেনাবাহিনীকে। শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, ডক্টর ইউনূস এখন প্রতিরক্ষা মন্ত্রী, উনি আরেকজন প্রতিরক্ষা উপদেষ্টা লাগাচ্ছেন সেনা। এবং কি বলে হাসিনা, এটা অন্য কথা। আবার আমি আপনার বলছি শেখ হাসিনা আদেশ দিয়েছিল কিনা সেটা অন্য কথা, অন্যভাবে। আমি বলছি যে পেনাল কোডটা তো 1860 সালে, আপনারা 2 জন লয়ার জানেন, এই পেনাল কোডটা 1835 সালে শুরু হয় কাজ। বরিশালে ঘোড়ার চড়ে অপরাধ কি এটা নিয়ে প্রকল্প 1858 সালে শেষ হয়, 1860 সালে পাস হয়, 1862 সালে এটা অ্যাডপ্ট হয়। তো সেইখানে আমি বলছি যে আমাদের যে 150 বছরের পুরানো যে পেনাল কোড, এখানে তো অনেক কাজই তো ছিল না তখন। এইরকম খায়রুল হক, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে বিচার করতে হবে, এটা তো তখন প্রয়োজন ছিল না। আমি দরকার হলে আমি পেনাল কোড সংশোধন করবো, 120 সংশোধন করবো, 124 সংশোধন করবো। আপনি দেখেন এর মধ্যে মামুন ভাই, দেখে আপনি বলেন অসুবিধা কি? আমি কারেক্ট নাও হতে পারি কিন্তু। তো এই জন্য আমি বলছি যে খায়রুল হকের যে অপরাধটা, খায়রুল হকের অপরাধটা রাষ্ট্রের বিরুদ্ধে, খায়রুল হকের অপরাধটা গণতন্ত্রের বিরুদ্ধে, খায়রুল হকের অপরাধটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগকে ম্যাসাকার করার বিরুদ্ধে। ঠিক এক্স্যাক্টলি জেনুইন ভাবে এই অপরাধের জন্য খায়রুল হকের বিচার, এটা বহু শত হত্যা, যে খায়রুল হক আয়নাগরের জন্য দায়ী, খায়রুল হক গুম খুনের জন্য দায়ী, খায়রুল হক হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য দায়ী। আমি এক্স্যাক্টলি এই কাজটির জন্য খায়রুল হককে প্রসিকিউট করার জন্য পেনাল কোডে কি সংশোধন আনা যায় আমরা তো আনতেই পারি। আসিফ নজরুল তো মাস্টার মানুষ, আসিফ নজরুল মাস্টার মানুষ, উনি প্র্যাকটিস করেন না। উনি দরকার হলে আমাদের সুপ্রিম কোর্টের যারা ভালো লয়ার, যারা সবসময় কোর্টকে কোর্ট অফিসার হিসেবে সহায়তা করেন, এদের বড় বড় লয়ারদেরকে নিয়ে জানতে উনি ডাকতে পারেন
দেখে জিজ্ঞেস করতে পারেন যে ভাই পেনাল কোডের এই অপরাধগুলোর জন্য পেনাল কোডে কোন কোন সেকশন আমরা করতে পারি, সংশোধন করতে পারি, অ্যামেন্ডমেন্ট করতে পারি। এবং আমি মনে করি খায়রুল হক তার সময়ে যে নির্যাতন হয়েছে এই রিমান্ডের নামে, খায়রুল কোর্টের আদেশ ছিল যে রিমান্ড কিভাবে হবে। খায়রুল হক কোনোদিন এই রিমান্ড কিভাবে হবে এইটার বিরুদ্ধে উনি এক্সিকিউট হচ্ছে না, উচ্চ আদালতের রায় এক্সিকিউট হচ্ছে না, উনি কোনোদিন রাষ্ট্রপক্ষকে জিজ্ঞেস করেন না। আমি মনে করি খায়রুল হককে যেহেতু জিজ্ঞেস করেন নাই, খায়রুল হকের সময় যেভাবে রিমান্ড হতো, রিমান্ড যেভাবে কার্যকর হতো, খায়রুল হকের বিরুদ্ধে এইভাবে রিমান্ড কার্যকর করা হবে। উল্টাইয়া খায়রুল হকের সময় উল্টাইয়া পা উপরের দিকে বেঁধে করছে, রিমান্ড কার্যকর করছে। তো খায়রুল হকের রিমান্ড ওইভাবে কার্যকর করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে।